নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আলু, পেঁয়াজ কলি আর সজনে ফুল দিয়ে পোস্ত। এই সজনে ফুলের কিন্তু অনেক রকমের গুণ আছে, তাই এভাবে একবার রান্না করে দেখবেন, বাড়ির সকলের কিন্তু দারুণ লাগবে, খেতেও দারুণ লাগবে এবং এটা কিন্তু উপকারী, আগেই বলেছি। তো এর উপকার আপনারা জানেন, এই সময় কিন্তু খেলে অনেক রকম রোগ প্রতিরোধ করে। তাই আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য সজনে ফুল নিয়েছি, দেখুন এখানে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি আর আলু। একটা ছোট সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেহেতু এর মধ্যে আমি পোস্ত দেব, তাই এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুন মতো। আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এখন পোস্তটা আগে বেটে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা আর তার সাথে পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলু আর পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। পেঁয়াজ কলি, এর মধ্যে পরিমাণ মতো সামান্য নুন আর হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে সজনে ডাঁটা ও আলু দিয়ে পোস্তর রেসিপিও আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আর অথবা আমার এখানে আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি সজনে ফুলগুলো দিয়েও আবারও বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেব। দেখুন এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি, এখন আবার ফিরে এসেছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন এখানে পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু অলরেডি সবকিছুই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখন আমি পোস্তটা দিয়ে দিলাম। এই পোস্ত যে কন্টেনারটা বেটেছি তার মধ্যেই সামান্য জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য নুন আর তার সাথে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে একটুখানি চিনি দিলে কি এর যে নুনটা ব্যালেন্স হয় এবং খেতেও বেশ দারুণ লাগে। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশনটা যাবে। দেখুন একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু পোস্তটা হয়ে গেছে, একদম সজনে ফুলও বেশ সুন্দর গলে গেছে। তার সাথে আলুগুলো একটু আমি ঠেসে ঠেসে দিলাম যাতে বেশ সুন্দর বেশ মাখা মাখা হয়, তার জন্য। এই রেসিপিটা যদি একবার বানান তাহলে কিন্তু আর অন্য কিছুই ভালো লাগবে না, এই রেসিপি দিয়েই মনে হবে যেন সম্পূর্ণ ভাতটা খেয়ে নিই। এভাবেই আমি লো ফ্লেমে কিন্তু এই রান্নাটা করছি। এখন আর কিন্তু ঢাকা দেবো না, যেহেতু আমার সবকিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন অনেকটা বেশ এর যে জলটা শুকিয়ে এসছে, আর একটু জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব।
একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজকলি আলু দিয়ে সজনে ফুলের পোস্ত। এখন আমি পরিবেশন করছি। আপনারাও কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সের দ্বারা আমাকে জানাবেন। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এবং আমার এই যে ভিডিওগুলো আপনারা ফলো করেন বা দেখেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।